হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর আজকে আমি যাব চাঁদপাড়াতে। কি করতে যাব সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, বাট সকালবেলা স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বসে রয়েছি। এটা হচ্ছে আমাদের পিছনের গেট, মানে আমাদের সামনে একটা গেট আছে, সেটা তোমরা ভিডিওর মাধ্যমে অনেকে দেখেছো, বাট পিছনের গেটটা কখনো কেউ দেখোনি। আজকে এখানে বসেছিলাম, তাই ভাবলাম এখান থেকেই ভিডিওটা স্টার্ট করি। তো চলো যাই, দেখি রেডি হই, তারপর কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার পুরো ভিডিওটা কন্টিনিউ তোমরা সবাই দেখতে থাকো। ফাইনালি রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। আর চুলগুলো যেহেতু শ্যাম্পু করেছি তাই এরকম খুলেই রাখতে হবে। তো চলো গাইজ বেরোই এবার, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ঠাকুরনগর থেকে আমি অটো ধরে নিয়েছি। আর দেখো এই যে হচ্ছে আমাদের ঠাকুরনগর কলেজ, আর এটা গভর্নমেন্ট কলেজ। তার পাশেই ছিল হচ্ছে একটা সরস্বতী পুজোর প্যান্ডেল। আর কালকে যেহেতু সরস্বতী পুজো গেছে, তো সেই প্যান্ডেলটা এখনও রয়েছে, বেশ সুন্দর লাগছিল। তারপর আমরা চলে আসলাম হসপিটালের কাছাকাছি। আর এটা হচ্ছে আমাদের ঠাকুরনগর হসপিটাল, তোমরা অনেকেই চেনো, আর যারা চেনো না তারা দেখে নাও। চাঁদপাড়া গ্রামীণ হাসপাতাল, বাট এটা আমাদের ঠাকুরনগর হাসপাতালই বলা হয়। তো যাই হোক, চাঁদপাড়ায় চলে এসেছি। আর এই বিখ্যাত রাস্তার ভিডিও করবো না এটা তো হতেই পারে না। এই রাস্তার ভিডিও তোমরা একমাত্র আমার চ্যানেলেই দেখতে পারবে। আর এত সুন্দর রাস্তা, মানে ভিডিও না করে থাকাই যায় না। এটা হচ্ছে আমাদের যশোর রোড। তো চলো যাওয়া যাক, আমি যাচ্ছি চাঁদপাড়া। উল্টে কোথায় এসেছিস তুই বল? ওই সামনে দিয়ে টোটো ধরতে হবে, এইখান দিয়ে টোটো পাওয়া যায় না জানো। বল, কোনো কিছু খাও না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। দেখি কখন টোটো পাই। দই নিয়ে নিলাম, এগুলো হচ্ছে টক মিষ্টি দই। দেখি, ভেবেছিলাম একটু ছানা নেবো, বাট ছানা শেষ। তো আমি তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। তারপর দিন আমি এখানে এসেছি। আর এই জায়গাটা তোমরা অনেকেই চেনো। তো জায়গাটা আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাবো। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আগে একটা সময় ছিল যখন আমি প্রায় আসতাম, বাট এখন আর আসা হয় না। তো আজকে ফাইনালি অনেক ঝামেলার পর অবশ্যই চলে আসলাম এই জায়গাটা। এই জায়গাটা পুরো বিঘা প্রতি শুধু হচ্ছে তোমার চেরি ফুল। চেরি ফুলটা তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। তো যারা চেনো না তাদের আজকে আমি চিনিয়ে দেবো। আর তোমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে মনের মধ্যে, সেটা হচ্ছে যে আমি বারবার চাঁদপাড়ায় কেন যাই। তো তোমরা আমার বেশিরভাগ ভিডিওতে দেখতে পাও যে আমি চাঁদপাড়ায় চলে গেছি, ভিডিও অফিসে বা অন্যান্য অনেক অফিসে আমি চাঁদপাড়ায় যাই। তো সেখানে কি করতে যাই সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, বাট এখন না। যে কাজগুলোর জন্য আমি যাই সেই কাজগুলো আগে কমপ্লিট হোক, দেন আমি তোমাদের সবটা শেয়ার করব যে আমি কিসের জন্য তোমার চাঁদপাড়ায় যাই। তো চলো এখন তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই। দেখো এখানে বিঘা পরিমাণ কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আর এই ফুল গাছগুলো কিন্তু এই সিজনেই হয়, মানে শীতকালেই এই ফুলগুলো হয়। আর এখানে এই সাইডটা হচ্ছে রক্তজবা ফুল। তোমরা অনেকেই চেনো রক্তজবা ফুল, মানে গাঁদা ফুলের ফুলই, বাট এটা রক্তজবা বলে। আর দেখো চারিপাশে এই যেগুলো দেখতে পাচ্ছ না, যে দূরে মানে দূরে দূরে সাদা, এগুলো কিন্তু সবই এই ফুলটার। এই ফুলটার নাম হচ্ছে তোমার চেরি ফুল। এটাকে আমাদের ভাষায়, বাঙালিদের ভাষায় চেরি ফুল বলে। এবার কে কোনটা বলে আমি ঠিক শিওর জানি না, বাট আমরা চেরি ফুলই বলি। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ ফুল রয়েছে। দেখো আমার ইচ্ছা করছে আমি এই ভিতর থেকে চলে যাই, বাট যেতে পারবো না। আর আমার ভাইয়ের আজকে একটুখানি ঢং হয়েছে, উনি বলছে আমাকে ক্যামেরা ধরে দিতে পারবে না। তো এর জন্য আমার নিজেই ক্যামেরা করতে হচ্ছে। বাট ফুলগুলো কিন্তু খুব সুন্দর, দেখো কি কিউট লাগছে না ফুলগুলো। আর এটা কিন্তু এই সিজনেই হয়, বুঝলে তো। এটা মানে বেশিরভাগ সময় গরমকাল থাকে, আমাদের গরমকালের সময় এই ফুলগুলো দেখা যায় না, বাট শীতকালে এই ফুলগুলো কিন্তু প্রচুর পরিমাণ মার্কেট। আর এই জায়গাটা পুরোপুরি ফুলের চাষই হয়, তোমরা দেখতে পারবে দূরে। আজকের ওয়েদারটা না খুব খারাপ, দেখো সূর্য মামা ডুবতে চলেছে, তো এর জন্য ক্যামেরার কোয়ালিটিটা একটু খারাপ আসছে, বাট তোমরা একটু ম্যানেজ করে নিও। আমি আর একদিন শাড়ি পরে তোমাদের জন্য আসবো এখানে ভিডিও করতে। আর আজকে যেহেতু আমি ঠিকঠাক করে ফটো তুলতে পারবো না, যেহেতু ক্যামেরা, মানে বুঝতেই পারছো ওয়েদারটা খারাপ, তো সেই কারণে আমি পরে আরেকদিন শাড়ি পরে সকালবেলা আসবো। আমাকে কেমন লাগছে অবশ্যই গাইস তোমরা জানিও। আর বিশ্বাস করো প্রচণ্ড পরিমাণ তাড়াহুড়ো করে বেরিয়েছি, আমাদের কালকে বাড়িতে কাজ রয়েছে, মানে একটা পুজো রয়েছে। তো সেই কারণে লেট করলাম না, ভাবলাম তাড়াতাড়ি চলে আসি। তো আবার ভাইয়ের পড়াও রয়েছে। তো চলো দেখি একটা ফুল নিই। আর আমি এসছি ফুল কানে নেবো না, এটা তো হয় না বলো। মানে ফুল আর আমি মানে দুজনে হচ্ছে মানে পুরো হচ্ছে তোমার ওইটাকে কি বলে, মানে ফুল থাকবে যেখানে আমি থাকবো না, এটা তো হয় না। দেখো জাস্ট একটু দেখো, দেখো ফুলটা ছাড়লাম, আমার লুকটা কেমন লাগছে। আর ফুলটা নিলাম, তারপর আমার লুকটা জাস্ট দেখো।
পুরো চেঞ্জ হয়ে গেছে না, আমি জানি চেঞ্জ হয়ে গেছে। তো তোমরা কারা কারা আমার মতন ফুল ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে একবার হলেও হাই করে দিও। আর এই জায়গায় যারা যারা আসতে চলেছো বা আসতে চাইছো তারা একবার হলেও আমাকে নক করো, আমি তাদের ডিটেলস বলে দেবো যে কি করে আসতে হয় জায়গাটা। তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই একবার হলেও এসে ঘুরে যেও। ওই জায়গাটা অসাধারণ একটা জায়গা, সবাই অনেক পরিমাণ মজা পাবে, অনেকটা এনজয় করতে পারবে। আর ফুল কার না ভালো লাগে বলো, ফুল দেখলেই সবারই একটা আলাদা লেভেলের ভালোবাসা আসে। তো যাই হোক, চলো দেখি আমি কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালোই একটা সময় কাটাচ্ছিলাম, বাট এটা কি দেখো দেখো এখানে কি সব হচ্ছে তোমরা গাইজ দেখো একটুখানি, কি বলবো কি অবস্থা। দেখো দেখো তোমরা কি দেখতে পাচ্ছ ওখানে একটা গাছ নড়ছে গাইজ, বুঝতে পারছো? বাট বিশ্বাস করো আজকে আমার সঙ্গে বড় কেউ নেই বলে গাইজ যাদের আমি ধরতে যাচ্ছিলাম তাদের আমি পেলাম না, তারা কোথায় দৌড় দিয়ে চলে গেছে বিশ্বাস করো। মানে আমি তো একা এসছি, মানে আমি আমার ভাই এসছি, তো আমরা দুজনেই চলে গেছিলাম ওদিকে একজনকে ডাকতে যে ভিতরে কি হচ্ছে সেটা দেখার জন্য। বাট এখানে আমরা যখন দৌড়ে গেছি তখনই ওরা পালিয়ে চলে গেছে। তো ফাইনালি আমি পারলাম না তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে যে ভিতরে আসলে কে ছিল আর এখানে কি কাজ হচ্ছিল। তো তোমরা যারাই ফুল খেতে আসো অনেক সাবধানে আসবে। আর যাই হোক ওদের চ্যাপ্টারটা ক্লোজ করি, আমার আর ওদের বিষয় নিয়ে কথা বলে নিজের মুডটা খারাপ করার কোনো ইচ্ছা নেই। আর এই ফুলগুলোকে দেখো কি সুন্দর লাগছে, প্রত্যেকটা ফুল মনে হচ্ছে কতটা পরিমাণ হাসি দিয়ে তাকিয়ে রয়েছে। তো এভাবেই আজকে সারাদিনটা কাটালাম। আর আমার তো এত ভালো লাগছে ফুলগুলো, এত ভালো লাগছে কি বলবো। আর আমি তো তোমাদের আগেও বলেছি যে আমি এখানটা আবার আসবো। আমি একটু দশকর্মার দোকানে চলে এসেছি, দেখো এখানে সরস্বতী ঠাকুরগুলো কি সুন্দর লাগছে তাই না। আমি একটু দশকর্মার দোকানে এসেছি, আমার 500 লাগবে কারণ আমাদের কালকে হচ্ছে ছাদ ঢালাই, তো সেখানেই পুজো, তো তার জন্য কিছু জিনিস নেওয়ার রয়েছে, এর জন্যই আমি এসেছি দশকর্মার দোকানে। দেখো আর আজকে যেহেতু বৃহস্পতিবার বাজারের হাফ দোকানই প্রায় বন্ধ, কি জানি সব কিছু নিতে পারবো কি না, দেখা যাক কি হয়। কালকে সকালে যেহেতু বাজারে আসতে পারবো না তাই আজকেই কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি। দেখো মিষ্টি দেখলে আমাকে কে আটকায়, কোনটা রেখে কোনটা খাবো নিজেই বুঝতে পারি না। বাড়ির পাশে একটা বার্থডেতে ইনভাইট রয়েছে, তো ভাবলাম আজকে একটু ওর জন্য ইউনিক কিছু নিই, মানে আমার একটা ভাইজির বার্থডে, তো ওর জন্য একটা স্টল নিয়ে নিলাম। এটা কিন্তু এবার উঠেছে নতুন স্টল ইউনিক, তো এটা নিয়ে আমি একবারে ডাইরেক্ট ওদের বাড়ি চলে আসলাম। দেখো কেকটা কি সুন্দর লাগছে, ওর নাম অন্তরা তাই ওর নামটা লেখা। আর দেখো কেক কাটা হয়ে গেছে, আমার মুখে একটুখানি কেক মাখিয়ে দিয়েছে, আর কি বলবো কিছু বলতে পারি না, বাচ্চা দিয়েছে লাগিয়ে। আর ওকে একটা গিফট দিয়েছে, দুটোই অন্তরা, মানে দুজনই অন্তরা, ওরা বেস্ট ফ্রেন্ড। তো যাই হোক দেখো গিফটটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তো ভাবলাম যে আমার ব্লগের মাধ্যমে একটা স্মৃতি হয়ে থেকে যাক। আর আমার কিন্তু পার্সোনালি অ্যালবামটা খুব ভালো লেগেছে। তো ঝটাপট করে আমরা বসে পড়লাম খেতে, যেহেতু খুব পরিমাণ খিদে লেগেছে। তো দেখো চিকেন খেয়েছি কি পরিমাণ, মানে এমনি আমি চিকেনটা ভালো খাই, তো ভালোভাবে খাওয়া দাওয়া করলাম। সারাদিন কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন সময় চলে এসে ভিডিওটা এন্ড করার, কারণ এখন অনেক রাত হয়ে গেছে। আমি খাওয়া দাওয়া করলাম, একটা বার্থডে পার্টিতে ইনভাইট ছিল সেখানে গেছি, সব ভিডিওটাই তোমরা পুরোপুরি দেখেছো। আর এখন আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। এখনকার মতন টাটা, সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। বাই।